দর্শক আবার দেখুন, পূজা মণ্ডপের ভিতরে ঢুকে লাগিয়ে দিয়ে গেল আজানের সময়সূচির তালিকা। কোন কোন সময় বন্ধ রাখতে হবে মাইক। এরপর শুভেন্দু অধিকারী কি লিখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখুন দর্শক। ফারাক্কায় বাংলাদেশ মোহাম্মদ ইউনূস মডেল। ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু সংখ্যায় কম হলে হিন্দুদের করতে হবে আপোষ সমঝোতা, নয়তো ভাগ্যে রয়েছে অত্যাচার। ফারাক্কার মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলা দুর্গাপুজোর মণ্ডপে আজানের সময়সূচি প্রদর্শন করা হয়েছে। এই দৃশ্য ব্রিটিশ আমলেও দেখা যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখতে আমরা বাধ্য হলাম। মূল বিষয়টির সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সম্পর্ক নেই। ব্যাপার হলো, হিন্দুরা এখানে সংখ্যালঘু, আর বাংলাদেশের মতো নানাবিধ নিয়ম কানুন আরোপ করা হয়েছে যে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে হলে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, নয়তো পূজা মণ্ডপে আক্রমণ ও প্রতিমা ভাঙচুর নিদর্শন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ভুরি ভুরি রয়েছে। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ তোষণবাজ সরকার, যারা এই অন্যায়কে বছরের পর বছর প্রশ্রয় দিয়ে মৌলবাদীদের হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করে তুলেছে। এই সরকারের মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় টিকে থাকা ও হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে নিজের আখের গোছানো। কেবল সনাতনীদের আস্থা এই সরকারের উপর থেকে উঠে গেছে, তাই হিন্দুদের বেকায়দায় ফেলে ভোট ব্যাংককে মজিয়ে রাখা, যাতে মূল বিষয়গুলি যেমন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কেউ ভাবার সময় না পায়। 2026-এ এই হিন্দু বিরোধী মমতা সরকারকে না ক্ষমতাচ্যুত করতে পারলে হিন্দুদের এই সব অভ্যস্ত হয়ে যেতে হবে। এবং আজ ফারাক্কায় যে দৃশ্য দেখতে আমরা বাধ্য হলাম, কাল সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে দেখতে হবে। হয়তো এমন দিন আসবে যখন মূর্তি পুজোর আপত্তি জানানো হবে। ভুলে গেলে চলবে না, এই দেশে একসময় হিন্দুদের জিজা কর দিতে হতো। এই কথা লিখে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কমেন্ট দেখা যাক। ভাই, যেখানে হিন্দু সংখ্যাগুরু সেখানে তো মাইক আজান বন্ধ করতে হবে। আর একজন কমেন্টে কি বলছেন, মসজিদে ঢুকে পুজো ও গীতা পাঠের এবং যজ্ঞের সময়সূচি টাঙিয়ে দেওয়া উচিত। এরপর অন্য আরেকজন কমেন্টে কি বলছে দেখুন, প্রধানমন্ত্রীকে করজোড়ে অনুরোধ করি, আপনি আমাদের বাংলার দুঃখ দূর করুন। তারপর দেখুন আরেকজন লিখছেন, বাংলাকে বাঁচাতে গেলে এই মুহূর্তে যোগীজির মতো একজন মুখ্যমন্ত্রী ভীষণ প্রয়োজন। আবার দেখুন অপরজন লিখছেন, মসজিদে ঢুকে কীর্তন করা হবে, জোরে বলুন জয় শ্রীরাম। তাহলে এসব কমেন্ট আপনারাই করছেন।
আর যে যা কমেন্টে বলতে চান আপনাদের মতামত জানান। আর একজন বলছেন কমেন্টে, এই বাংলা যোগী মতো মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে আমি সমর্থন করি, বিজেপিকে সমর্থন করুন। আবার লিখছে দেখুন কমেন্টে, ওদের মসজিদে গিয়ে কি তাহলে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, গণেশ পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোর সময়সূচি টানিয়ে দেব? আবার দেখুন আরেকজন কমেন্টে লিখছেন, যোগীজির মতো একজন প্রয়োজন এখানে, তাই 2026-এ পরিবর্তন চাই। এর আগেও আমডাঙ্গার টিএমসি বিধায়ক রফিকুল রহমান মিডিয়া ডেকে কি বলেছিলেন শুনুন। আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের মণ্ডপ তারা যেন 5টা ওয়ার্ডকে 10 মিনিট করে বন্ধ রাখে। দর্শক শুনলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান কি বললেন। উনি কি কোনো পূজা মণ্ডপে বা কোনো পূজা কমিটিকে উনি কি বলতে পারেন তাদের আজানের সময় মন্দিরের মাইক বা মন্ত্রপাঠ এগুলো বন্ধ করা হোক? ওনাকে এ ক্ষমতা কে দিয়েছে? আরও তো দেখলেন যেখানে এই পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘু সেই এলাকায় নানা রকম হুইপ জারি করা হচ্ছে, এমনকি পূজা মণ্ডপের ভিতরেও আজানের সময়সূচির তালিকা টাঙিয়ে রাখা হচ্ছে। সেখানে যদি এই রফিকুলের মতো মানুষদের কথা না শোনা হয় তাহলে সেখানে ভাঙচুর করা হবে এবং পূজাপাঠ বন্ধ করা হবে। আবার দেখুন আরও একটা আপনারা যেটা চিঠি দিয়েছিল মসজিদ কমিটি থেকে, চিতুড়ির উত্তরপাড়া জামে মসজিদ থেকে, পোস্ট বালতি স্বরূপনগর থেকে জানানো হয়েছিল আজানের সময়ের তালিকা। এই সময় যেন যে সকাল দুপুর সন্ধে রাত্রে যে টাইম দেওয়া আছে সেই টাইমে যেন সম্পূর্ণভাবে মাইক পূজা কমিটিতে বন্ধ রাখে বা পূজা মণ্ডপে বন্ধ রাখা হয়। যা বলার কমেন্টে বলুন। সঙ্গে থাকুন রয়্যাল স্টার টিভি চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করুন।